नहमदु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना यकनिज़ूना ज़हाब वल फ़िद्दत व ला युनफ़िक़ूना फ़ी सबीलिल्लाह फ़बश्शिरहुम बिअज़ाबिन अलीम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मा नक़सा मालु मिन सदाक़ा। उपस्थित देश विदेशे जे जेखाने अवस्थानरत आছেন আল্লাহ পাক রমজানুল মুবারকের মাসের উসিলার জন্য সবাইকে সবার কর্ম অবস্থানের জন্য আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন সে কামনা করি। আমরা রমজানুল মুবারক মাস রমজানের মাস এসেছে, তাই আপনারা প্রবাসী ভাইয়েরা অনেক সময় আপনারা দেশি দুঃখী মানুষের দরিদ্র মানুষকে আপনারা যাকাতের টাকা দিয়ে থাকেন। পরিশ্রম মাথার গাম পায়ে ফেলে আপনারা পরিশ্রম করে টাকা অর্জন করেন, আল্লাহ অনেক সময় দান খয়রাত করে থাকেন। তো অনেক দান করে দেখা যায় মানুষের খুশি করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য অনেকে দান করে থাকেন। আর আমাদের নেটটা আমি সহি যদি হয় আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করার জন্য যদি আপনার পরিশ্রমের টাকা আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেন, তাহলে রসুল ফরমান কারিবুম মিনাল্লাহ কারিবুম মিনাল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দান খয়রাত করে থাকেন, আল্লাহ পাক জান্নাত তাদের নিকটবর্তী থাকে। মানুষ ওই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ওই বান্দা আল্লাহর নিকটবর্তী থাকে, আল্লাহর নিকটবর্তী অর্থাৎ আল্লাহর সন্তুষ্টকারী বান্দাগুলোর অন্তর্ভুক্ত থাকে। আর জান্নাত তাদের নিকটবর্তী থাকে, মানুষের কাছে ওই ব্যক্তি প্রশংসনীয় হয়ে থাকে। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এরা মানুষের কাছে প্রশংসনীয় হয়ে থাকে। আর যারা মানুষের প্রশংসা করার জন্য, মানুষকে খুশি করার জন্য দান খয়রাত করে থাকেন, আল্লাহ রাসূলের ফরমান এদের অবস্থা হইল গা এরা আল্লাহ থেকে দূরে থাকে, মানুষের কাছ থেকে, মানুষের প্রশংসা থেকে, মানুষের প্রশংসনীয় কাজ থেকে দূরে থাকে, আর জাহান্নাম তাদের নিকটবর্তী থাকে। সুম্মা নাউজুবিল্লাহ। তো আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য দান করে থাকি। আমরা যারা আমরা দান খয়রাত করব আল্লাহ সন্তুষ্টির জন্য করে, আমরা সন্তুষ্টির জন্য যদি দান করে থাকি তাহলে মানুষের কাছেও প্রশংসিত থাকবো, আল্লাহর নিকটবর্তীও থাকবো, জান্নাত ও নিকটবর্তী থাকবো। আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা নাকাসা মালুম মিন সাদাকা। যাকাত আদায়ের ফলে সম্পদ কমে না, বরং যাকাত আদায়ের মধ্যে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত দিলে মানুষের রিজিকের মধ্যে বারাকা দান হয়, মানুষের হায়াতের মধ্যে বৃদ্ধি পায়। যাকাত একটা ময়ল, মানুষের ময়লগুলা পরিষ্কার হয়। যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্রতা অর্জন হয়। আল্লাহ পাক সবাইকে যেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমরা দুঃখী অসহায় মানুষের জন্য আল্লাহ দান করতে পারি, সেটাও যেন আমাদের নেস সহি যেন হয়। আল্লাহ সবাইকে যেন নেস সহি রাখে দান করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সুম্মা আমিন।